6 ভাই ও 3 বোনের মধ্যে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন। তাকে ঘিরেই বুক ভরা স্বপ্ন ছিল দরিদ্র পরিবারের। বলছিলাম, রংপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদের কথা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রংপুরের পীরগঞ্জের মদনখালীর বাবনপুর গ্রামে। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের প্রতিবেদন, জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। ফেল করে তাকিয়ে আছেন সাইদের মা, নির্বাক বাবা। আদরের ছোট ভাইকে হারিয়ে কান্না থামাতে পারছে না সুমি। স্বজন আর গ্রামবাসীর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাবনপুর। সাইদের পরিবার জানায়, 9 ভাই বোনের মধ্যে সাইদি টিউশনির টাকায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। পীরগঞ্জের খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করে ভর্তি হন রংপুর সরকারি কলেজে। সেখান থেকেও জিপিএ 5 পেয়ে ভর্তি হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। ছেলের হত্যার বিচার চান মা মনোয়ারা বেগম ও বাবা মকবুল হোসেন। আমার বাবা উজ্জ্বল, আমার বাবা আমার একদিন ঘুরতে আসলো, আমার বাবা একলাই লাগে। আমার ভাইয়ের উচিত বিচার চাই আমরা। এদিকে সহিংসতার পর থেকেই পুলিশ সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে। লোকাল আইন প্রয়োগকারী সংস্থার অফিসার হিসেবে আমরা সতর্ক অবস্থায় আছি। দ্বিতীয় জনের বিষয়টাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে গিয়ে মাঠ খোলা করতে না পারে আমরা যতটুকু আইনানুগভাবে সহযোগিতা করতে হবে ততটুকু পড়াশোনা করতে পারি। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সাইদের নিহত হবার ঘটনা। মঙ্গলবার দুপুরে সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীদের মধ্যে সবার আগে ছিলেন আবু সাইদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে গুলি করতে দেখা যায় পুলিশ সদস্যদের। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন গুলিবিদ্ধ সাইদ। সৈয়দ মাহমুদ, RTV।